ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা হয়ে উঠেছে মৃত্যুপুরীর আরেক নাম। প্রতিদিন সেখানে ইসরায়েলি সেনাদের হামলায় নিরীহ মানুষেরা প্রাণ হারান। সম্প্রতি ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির কথা বললেও স্বৈরাচারী নেতানিয়াহু উল্টো সেখানে যুদ্ধ বজায় রাখতে চান। কিন্তু হঠাৎ অমানবিক ইসরায়েলিদের মধ্যেই যেন মানবিকতার ছায়া দেখছে বিশ্ববাসী। এবার কোনো শত্রু দেশ নয়, বরং খোদ ইসরায়েলের ইহুদিরাই পতন চাইছে নেতানিয়াহু। এমনকি গাজাকে বাঁচাতে এক ইসরায়েলি নেতাও নেতানিয়াহুর পদত্যাগ চেয়েছেন, আর তাতে অবাক বিশ্বের সকল মানুষ। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। শনিবার ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর গোলান নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান বাধা হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে, এমনটাই বলছেন তিনি। এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি নেতা বলেন, মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনেই প্রমাণ মিলেছে যে নেতানিয়াহু, তার অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থেই বন্দীদের মুক্তি ও গাজায় যুদ্ধবিরতি হতে দিচ্ছেন না। কারণ সেনাদের ও বন্দীদের জীবন তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নিজেদের মন্ত্রিত্ব আর পদ রক্ষা করা। ইসরায়েলি নেতা গোলানের এই কঠোর মন্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন নিউ ইয়র্ক টাইমস তাদের তদন্ত প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক। এতে বলা হয়, নেতানিয়াহু এবং তার জোটসঙ্গীরা গাজায় যুদ্ধ ও মানবিক সংকট বজায় রেখে নিজেদের ক্ষমতা ধরে রাখার কৌশল বেছে নিয়েছেন। এদিকে বন্দি বিনিময় চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শনিবার রাতভর হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান। এদিকে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এমন জনরোষ গাজায় যুদ্ধবিরতি না হলে আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।